ট্রেনে যখন সকাল হলো 6টার সময় দেখি কুয়াশায় ভরে আছে বাইরেটা। তারপরে আস্তে আস্তে সূর্যি মামা যখন দেখা দিল, যেদিকে সূর্য অস্ত যেতে দেখেছিলাম সেদিকেই সূর্য উঠে পড়েছিল, মানে রাস্তাটা ঘুরে গিয়েছিল। এরপরে আর কি আস্তে আস্তে ঢুকে গেলাম আসামে, নেমে পড়লাম গৌহাটি স্টেশনে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আজকে আমরা গৌহাটিতে স্টে করব না, চলে যাব ডাইরেক্ট শিলংয়ে। আর শিলং যাওয়ার পথে করে নেব বেশ কিছু সাইট সিইং। হ্যালো এভরিওয়ান, আমাদের মোস্ট অ্যাওয়েটেড মেঘালয় ট্রিপের সেকেন্ড ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই হচ্ছে আমাদের এই কদিনের সারথি, যাতে চড়েই আমরা সকলে মিলে সব জায়গা ঘুরব এবং এনজয় করব। গাড়িতে ওঠার পর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ব্রেকফাস্ট জাংশন, যেখানে আমরা সকালের নাস্তাটা সেরে নেব, কারণ সকলেরই খিদে পেয়ে গিয়েছিল। তো এই জায়গাকার ভিউটাও দেখো কি সুন্দর ছিল। সেখানে গিয়ে ফার্স্টেই আমরা ডিসাইড করে নিলাম কী কী খাবো। তো কেউ অর্ডার করেছিল আলুর পরোটা, কেউ অর্ডার করেছিল ছোলে ভাটুরে, ভাত। বাচ্চাদের জন্য এইভাবে যে যেরকম খেলো সেই অনুযায়ী অর্ডার করে আমরা খেয়ে নিয়েছিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিচেনটাও খুব সুন্দর ছিল। এক একটা আলুর পরোটার যা সাইজ ছিল, অনেকেই ওটা খেয়ে উঠতে পারেনি। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন উমিয়াম লেক। তো উমিয়াম লেক যাওয়ার পথের রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর। প্রতিটা বাঁকে একটা নতুন পাহাড়, নতুন কিছু গল্প বলছিল। এই জায়গাটা থেকে উমিয়াম লেক বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল, তবে এটা ভিউ পয়েন্ট ছিল না বলে আমাদের গাড়ি এখানে দাঁড়ায়নি। তোমাদের দেখাই, দেখো কি ঝলমলে আকাশ। আমার তো মানালি ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছিল। তারপরে আর কি ভিউ পয়েন্টে নেবে আমরা সকলে ফটো তুলেছি, ভিডিও করেছি, তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি সেই সমস্ত ভিডিওগুলো। তারপর আমাদের ডেস্টিনেশন ছিল ওয়ার্ডস লেক। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ভিতরে সেরম কিছু নেই, তো একটু দনমনও করছিলাম যাব কি যাব না। তারপর একটা 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম সকলে মিলে। কিছু একটা এখানে ফেস্টিভ্যাল চলছিল, মানে ক্রিসমাস ইভ, নিউ ইয়ারে দারুণ পার্টি হয়েছে। এখানকার ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছিল। আর রাত্রিবেলায় জায়গাটা আরও সুন্দর লাগবে এটাও বোঝা যাচ্ছিল, কারণ লাইটিং এখানে অনবদ্য ছিল। তবে আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম, কোনো লাইটই দেখতে পাইনি। আর এই সুন্দর ফুলগুলোর নাম নাকি নন্দিনী। এরপরে আমরা লেকের চারিদিকে ঘুরে ঘুরে ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম। খুব সুন্দর সুন্দর ফটো তোলার এখানে জায়গা ছিল। ব্রিজটায় আমরা উঠতে পারিনি, মানে যে ব্রিজটা ছিল লেকটা ক্রস করার জন্য, সেটার অবস্থা দেখলাম খুবই খারাপ, তাই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। অগত্যা আমরা এপাশ ওপাশ ঘুরেই আমাদের মনের আশ মেটাচ্ছিলাম। এই জায়গাটা পিকনিক স্পট হিসেবেও খুব সুন্দর, আর বসে গল্প করার জন্য তো খুবই সুন্দর। তবে আমাদের হাতে অত সময় ছিল না। ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়ছিলাম যেখানেই একটু ফটো তোলার মতো জায়গা পাচ্ছিলাম। হাঁসগুলো এত সুন্দর ছিল, কিছুজন আবার ওনাদেরকে খাবার দিচ্ছিল। তো সেই হাঁসগুলোগুলো খাচ্ছিল, সেটারও ভিডিও করে নিয়েছি। এইভাবেই ঘুরে ঘুরে সময় কেটে যাচ্ছিল। আর ওদিক থেকে তারাও লাগাচ্ছিল, কারণ এখনও দুটো স্পট দেখা বাকি রয়ে গেছে, পুলিশ বাজার আর লেডি হায়দারি পার্ক। তবে আমরা যা লেট করেছি সেগুলো আর যাওয়া হলো না। করে বোঝাবো শিলং এখন কিরম ঠান্ডা দেখতে পাচ্ছ? আই ডোন্ট নো দেখতে পাচ্ছ কি না, প্রচণ্ড ঠান্ডা। মানে পড়ছে, সবে পড়ছে। এখন বিকেলবেলা 4টে এত বাজে, 4টেও বাজেনি, তার মধ্যেই এই রকম ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তো রাত্রিরে কি হবে, সোচনে वाली बात है। এখান থেকেই বোটিংয়ের জন্য সব এগুলো ছাড়ে, তবে আমরা বোটিং করিনি। এখানে এইসব দেখতে পাচ্ছি না, এটা আমাদের এখানে নয়, ঠান্ডার জায়গাতেই রয়েছি। এরপরে আমরা ডাইরেক্ট চলে এলাম আমাদের হোটেলে। হোটেলের নাম মিরাকল স্প্রিং গেস্ট হাউস। এত সুন্দর একটা হোটেল, না এলে বোঝাই যেত না। ফটো ভিডিওতে অত ভালো বোঝা যায় না, যতক্ষণ না সামনে থেকে চাক্ষুষ করছি আসল বিউটিটা ধরাই দেয় না। নিচের থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এতগুলো ফ্লোর রয়েছে এখানে। আমরা যেখানে নেমেছিলাম
অ্যাকচুয়ালি আমাদের গাড়ি কিন্তু আমাদের রুমের পাশেই পৌঁছে যাওয়ার কথা ছিল, না জানার ফলে অনেকটা নিচে নেমে ফেলেছি। ফার্স্ট ফ্লোরে রিসেপশন, তারপরেও আরও 2-3টে ফ্লোর আমাদের উঠতে হয়েছিল, তবে ছিল আমাদের রুম। অবশ্য ফার্স্ট ফ্লোর থেকে এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। আর এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা দিনের বেলা কতটা সুন্দর লাগবে আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ রাত্রিবেলায় এটা এতটা সুন্দর। এখন মনে হচ্ছে মাত্র একটা রাতের জন্য আমরা এখানে স্টে করছি, আমাদের ভারী লস হয়ে গেল। আরও যদি 2-4 দিন থাকা যেত। সত্যি জায়গাটা খুব সুন্দর। চলো তোমাদের একটা রুম ট্যুর করিয়ে দিই। যদিও এই রুমটায় আমরা থাকিনি, ফার্স্টে এই রুমটাই আমাদের দেওয়া হয়েছিল, তবে প্রতিটা রুমই কম বেশি এরকমই, আর ব্যবস্থাও এরকম। প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, তবে সব ব্যালকনি থেকে ভিউ নেই। আর বাথরুমগুলো বেশ পরিষ্কার। যেহেতু আমরা শুধু ব্রেকফাস্ট করেছিলাম, কেউই লাঞ্চ করিনি, তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই সন্ধেবেলা আমরা এগুলোই খেয়ে পেট ভরিয়েছিলাম। ডিনারটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম, মেনুতে ছিল রুটি মাংস। তাড়াতাড়ি খেয়ে দিয়ে সকলে শুয়ে পড়েছি, কারণ কাল সকালে আমরা বেরিয়ে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। কালকের ভিডিওটা কালকেই না হয় দেখাবো, আজকের ভিডিও রইল এতদূরই। তোমাদের কেমন লাগলো সকলে জানিও।